আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। এই র্যাঙ্ক নিয়ে যত যাবতীয় কোশ্চেন আছে আমরা একটা ভিডিওতে শেষ করে দিব, ঠিক আছে? মনে রাখবেন, ম্যাট্রিক্সের র্যাঙ্ক সারি র্যাঙ্কও বের করা যায়, কলাম র্যাঙ্কও বের করা যায়। তবে শর্ত হচ্ছে সারি র্যাঙ্ক এবং কলাম র্যাঙ্ক কি হয়, সমান হয়। তো আমরা যদি সারি র্যাঙ্ক বের করি তাহলে কলাম র্যাঙ্ক ততই হবে। তার মানে সেম কোশ্চেন, যেহেতু আমাদের র্যাঙ্ক বের করতে বলবে, আমরা যদি কলাম র্যাঙ্কও বের করতে বলে আমরা সারি র্যাঙ্ক বের করে দিলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, যেহেতু এমসিকিউ। এটা তাহলে আমরা সারি র্যাঙ্কটাই শিখবো। এবার m ইন্টু n ক্রমের যদি কোনো ম্যাট্রিক্স হয় তার র্যাঙ্কটা কত হবে? ধরেন এটা 3 ইন্টু এই একটা ম্যাট্রিক্স, এটা দিলাম আমি 3 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স, এটা 3 ইন্টু 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। এটার 3 ইন্টু 2 এর মধ্যে এটা বলছে যে 0 থেকে র্যাঙ্কের মানটা 0 সমান বা 0 থেকে বড় হইতে পারে, এবং মিনিমাম এই যে ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্সটা যদি আমি এই হিসাবে একটা ম্যাট্রিক্স ধরি, এই ম্যাট্রিক্সের মিনিমাম এই মানটা থেকে মিনিমাম মানটা কত? 2। তাহলে 0 সমান 0 থেকে বড়, র্যাঙ্ক কার থেকে ছোট হবে? 2 থেকে ছোট হবে বা 2 এর সমান হবে, ঠিক আছে? মানে সারি কলামের মধ্যে যেটা সবচেয়ে ছোটটা থেকে কখনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বড় হবে না, এটা মনে রাখবেন। ম্যাট্রিক্সের র্যাঙ্কটা যদি এটা যেটা কত আছে, 3 ইন্টু 3 আছে না, 3 ইন্টু 3 ক্রমের একটা ম্যাট্রিক্স না, তো 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্সের এই যে 3 থেকে কখনো, মানে দুটোই তো ক্ষুদ্র 3 থেকে এটার ক্রমটা বড় হবে না, মানে র্যাঙ্কটা কখনো 3 থেকে বড় হবে না। ক্ষুদ্র যে মানটা থাকবে সারি কলামের মধ্যে, সে ক্ষুদ্র থেকে কখনো র্যাঙ্ক বড় হবে না। এবার আসেন, 2 ইন্টু 2 ক্রমের কোনো ম্যাট্রিক্স যদি হয়, তার ডিটারমিনার যদি শূন্য না হয়, তাহলে সোজাসুজি র্যাঙ্ক কত? 2। ধরেন আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এই ইকুয়াল টু ধরেন 1 2 3 4, তাহলে এটার ডিটারমিনার কি শূন্য হয়? দেখেন 4 3 দোকানে 6 -2 হয়, শূন্য হইল না, নট ইকুয়াল টু 0। তার মানে যেহেতু এটা নট ইকুয়াল টু 0, সুতরাং এটা র্যাঙ্ক 2, ঠিক আছে? মানে 2 ইন্টু 2 ক্রমের ডিটারমিনার যদি শূন্য হয়ে যায়, একটু ঝামেলা আছে, যদি ডিটারমিনারটা শূন্য হয়ে যায়, ডিটারমিনার শূন্য হইল একটা ম্যাট্রিক্সে, কিন্তু মান অশূন্য ছিল, ম্যাট্রিক্সের অন্ততপক্ষে একটা মান অশূন্য ছিল, তখন র্যাঙ্ক হবে 1, ঠিক আছে? আর যদি সবগুলো উপাদান শূন্য হয়, ম্যাট্রিক্সের সব উপাদান শূন্য হইলে র্যাঙ্ক শূন্য হবে। এটা 2 ক্রমের 3 ক্রমের যত ক্রমেরই হোক না কেন, জাস্ট সবগুলো উপাদান শূন্য হইলেই কথা হবে। তার মানে 2 ক্রমের হইলে আমরা সহজে বের করতে পারলাম, 3 ক্রমের হইলে আমরা র্যাঙ্ক নির্ণয় করার জন্য, সারি র্যাঙ্ক আমরা বের করার জন্য আমরা কি করব? সারির যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা কি করতে, মানে এই যে এটাকে ইচালন আকারে প্রকাশ করা লাগবে। ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার জন্য কি করতে হবে? ইচালন আকারে প্রকাশ করতে হবে। ইচালন আকারে প্রকাশ করতে হলে এই প্রথম লিডিং উপাদান ছাড়া পরের যে উপাদানটা, এই সবগুলোকে শূন্য বানাইতে হয়। প্রথমে যদি এটাকে শূন্য বানাইতে হয়, তাইলে আমরা জাস্ট সমতুল লিখতে হয়। আমরা কোথায় কাজ করতেছি? এটা আমরা এইটার সাথে এটা কাজ করব, মানে যেহেতু এইটার সাথে এটা, তার মানে এইটার সাথে এটা, মানে কি সারির সাথে সারি। কোথায় কাজটা করব? R2 তে, তাহলে R2 প্রাইম কি কাজ করব? এটার সাথে এটা যোগ করলে এটা 0। আমাদের টার্গেট হচ্ছে এই উপাদানটা 0 বানানো, তো এটা তো 0 আছে, তাহলে এটা নিয়ে কাজ করব না, সরাসরি এটা নিয়ে কাজ করব। R2 প্রাইম কি করব? R2 এর সাথে R1 যোগ করব, তাহলে R1 প্লাস R2। তাহলে প্রথম উপাদান তো আমরা কাজ করিয়ে নেই, সেকেন্ডটা কাজ করলে যোগ করলে 0 হয়ে যায়, যোগ করলে 3 হয়ে যায়, যোগ করলে 0 হয়ে যায়। আর এটা আমাদের অটোমেটিকলি 0 আছে, 0 3 তারপরে 0। এখন টার্গেট হচ্ছে, সেকেন্ডলি কাজ হচ্ছে এই যে দুইটা 0 হয়েছে পরে, এটা হচ্ছে এই যে অশূন্য সারি ইচালন যে আকার অশূন্য সারির, এই যে এটা অশূন্য সারি না, অশূন্য সারির এটা হচ্ছে তার লিডিং উপাদান বা লিডিং এন্ট্রি বলা হয়। সেকেন্ডটা এটা হচ্ছে তার লিডিং এন্ট্রি, তাহলে লিডিং এন্ট্রির পরে যে এটা লিডিং এন্ট্রিটা এটা সামনে থাকবে, তার মানে এটা লিডিং এন্ট্রির নিচে সব উপাদান শূন্য থাকে, তার মানে এটা এখন শূন্য বানাইতে হবে। তো এটা যদি আমি শূন্য বানাই, তাহলে এইটার সাথে এটা বিয়োগ করতে হবে। তার মানে আমরা এইভাবে লিখতে পারি, এটা কার সমতুল? এইবার কাজ করতেছি R3 প্রাইমে। R3 প্রাইম কি কাজ করতেছি? এটা থেকে এটা বাদ দিতেছে, তাহলে R3 থেকে -R2 বাদ দিতেছে, তাহলে এটা থেকে বাদ দিলে 0। এই দুইটা তো চেঞ্জ নাই, তাহলে এই দুইটাকে নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। কাজটা করতেছি যেখানে, এটা থেকে এটা বাদ দিলে শূন্যই থাকে, এটা থেকে এটা বাদ দিলে 0 হয়, এটা থেকে এটা বাদ দিলে 0 হয়। তাহলে এখানে এইটা মানে এই অশূন্য কয়টা আছে? দুইটা। অশূন্য সারি যতটা, এই সারির এইটা শূন্য সারি হয়ে গেল না, ইচালন আকারে প্রকাশ করতে গিয়ে, এটা কি হয়ে গেল? অশূন্য সারি এখানে একটা হয়ে গেল না। এই অশূন্য সারি যতটা, অশূন্য সারি দুইটা, শূন্য সারি একটা, অশূন্য সারি যতটা তার র্যাঙ্ক তত। তাহলে এটা র্যাঙ্ক কত? 2। এটার র্যাঙ্ক কত? 2। তাহলে আমাদের কাজ হচ্ছে ইচালন আকারে প্রকাশ করব, তারপর অশূন্য সারি যতটা, র্যাঙ্ক ততটা বের করে দেব। তাইলে র্যাঙ্কের যত যাবতীয় কোশ্চেন আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন র্যাঙ্কটা কিরকম ভাবে হইতে পারে, ঠিক আছে? তার মানে আশা করি এই জাতীয় যত কোশ্চেন আছে আপনারা পারবেন, র্যাঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে।